একদিন একটা ছেলে হিরো হতে এসছে, সিনেমার হিরো হবে। তাই এক ডাইরেক্টরের কাছে এসছে। এবার ডাইরেক্টর তার ইন্টারভিউ নেবে। তো ডাইরেক্টর ওনাকে বললেন যে আমি একটা তোমাকে রোল দেব, সেই রোলটা তোমাকে ভালো করে প্রস্ফুটিত করতে হবে, খুব সুন্দর করে অ্যাক্টিং করতে হবে। ছেলেটা বলল ঠিক আছে, দিন বলুন কি করতে হবে। ডাইরেক্টর তখন বলল যে তুমি এই তিনতলা ছাদের উপর চলে যাও, আর মনে করো তুমি রাম, সীতা হারিয়ে গেছে, তুমি সীতার জন্য পাগল হয়ে আছো। তাই ওই তিনতলা ছাদ থেকে নিয়ে একদম থার্ড ফ্লোর থেকে নিয়ে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত তুমি নেমে আসবে। শীতে 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 চারিদিকে যেন ব্যাকুল হয়ে আছো, তুমি শীতেকে খুঁজছো। আর যখন তুমি ঠিক গ্রাউন্ড ফ্লোরে নামবে, তখন ঠিক সিঁড়ির মুখে একটা দেবে সিংহ আছে দাঁড়িয়ে। সেই সিংহটাকে তুমি এমন ট্যাড়া চোখে তাকাবে রাগের ভাব নিয়ে। সেই রোলটা তোমাকে খুব সুন্দর করে করতে হবে। আশা করি তুমি সব বুঝে গেছো। তুমি রাম, সীতা হারিয়ে গেছে, তুমি থার্ড ফ্লোরে যাবে, ওখান থেকে শীতে 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 করে চিৎকার করতে করতে একদম গ্রাউন্ড ফ্লোরে নিচে নেমে আসবে। আর যখন তুমি নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে আসবে, তখন দেখবে একটা সিংহ দাঁড়িয়ে আছে বিকরাল সে বিরাট রূপ নিয়ে। আর তুমিও তাকে একদম ট্যাড়া চোখে এমন করে রেগে দেখবে। সেই অ্যাক্টিংটা তোমাকে করতে হবে। আশা করি তুমি সব বুঝে গেছো। তখন সেই ছেলেটা যে হিরো হতে এসছে, তার উত্তরটা শুনুন কি বলছে। সে বলছে, স্যার আমি তো সবই বুঝলাম যে আমাকে থার্ড ফ্লোরে যেতে হবে, ওখান থেকে আমার সীতা হারিয়ে গেছে, আমি রাম, সেই ইমেজ করে কল্পনা করে আমাকে ব্যাকুল ভাবনা নিয়ে এসে চিৎকার করতে করতে একদম গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে। সেই গেট সিঁড়ির মুখে সেই সিংহ দাঁড়িয়ে থাকবে। আমি তো সবই বুঝলাম, কিন্তু আমার একটা কথা হচ্ছে, আপনি কি সেই সিংহটাকে সব কথা বুঝিয়ে দিয়েছেন? আমি তো সব বুঝলাম, কিন্তু আপনি সিংহটাকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন তো কি করতে হবে? তখন ডাইরেক্টর বললেন, তুমি ফেলিওর, তুমি আসতে পারো, তোমার হবে না। ছেলেটা বলল, কেন স্যার, আমি কি এমন বললাম যেতে হবে না? তখন ডাইরেক্টর বললেন যে তোমার হৃদয় যেটা আছে না, তোমার মাইন্ড, এটা বহুত উইক, প্রচণ্ড উইক। তুমি আগেই এই অ্যাক্টিংটা না করে তুমি আগেই কিভাবে তুমি কল্পনা করে নিলে যে আমি একটা সিংহকে ওখানে তোমার জন্য ছেড়ে দেবো? এটা তোমার একটা ইন্টারভিউ ছিল, ইট ওয়াজ ওয়ান টাইপ অফ টেস্ট ফর ইউ, কিন্তু তুমি আগেই হেরে গেলে। গীতাতেও কিন্তু ঠিক এই প্রসঙ্গটাই আছে। শ্রীকৃষ্ণ বলছে এক জায়গায় যে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, যাদের হৃদয় প্রচণ্ড ক্ষুদ্র, তারা জীবনে কোনো জিনিসে প্রাপ্তি করতে পারে না। দে কান্ট অ্যাচিভ এনিথিং। আর যাদের হৃদয় অত্যন্ত ক্ষুদ্র, ন্যারো, মিন মাইন্ডেড, তাদেরকে শ্রীকৃষ্ণ বলেছে ক্লেব্যম, অর্থাৎ নপুংসক। ক্লেব্যম মা স্ম গম পার্থ ন এতৎ ত্বয়ি উপদিশ্যত, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ততো উত্তিষ্ঠ প্রাপ্তবন্ত। তাদেরকে নপুংসক বলা হয়েছে। हिंदी एक कथा है, छोटे दिल से कोई बड़ा नहीं हो सकता और टूटे दिल से कोई खरा नहीं हो सकता। छोटो मन निये कोनो दिन कोनो मानुष बड़ होते पारे ना, से महान कोनो कार्य करते पारे ना, विशाल किछु करते पारे ना।
আর যাদের হৃদয় ভেঙে গেছে তারা কোনোদিনই দাঁড়াতে পারে না। ফেলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস। যখন বাড়ির কোনো তালা আমরা যখন চাবিটা হারিয়ে দিই, তখন অনেকগুলো বিভিন্ন চাবি নিয়ে আমরা খুলতে শুরু করি। এক গুচ্ছ হয়তো চাবি এনে খুলতে শুরু, হতে পারে লাস্ট চাবিটার দ্বারাই আমরা সেই তালাটা খুলতে পারি, বা হয়তো খুলে যেতে পারে লাস্ট চাবির দ্বারা। মানেটা হচ্ছে যে আমাদেরকে মানুষকে আপ টু লাস্ট পর্যন্ত চেষ্টা করতে হয়, কিন্তু আমাদের হৃদয়টা হচ্ছে, মনটা হচ্ছে বড় ছোট্ট, আর এই জন্য আমরা জীবনে কোনো কিছু করতে পারি না, বাড়িরও উন্নতি করতে পারি না। অনেক সময় দেখা গেছে যে বাড়ির বড় দাদারা, সবাই নয় কিন্তু, এটা আমি আগেই কথাটা বলে দিই, সবাই নয়, তাদের জীবনটা আমি অনেক সময় দেখেছি একবারে কচ্ছপের মতো। কচ্ছপ যেমন নিজের হাত পা সবকে সামটে নিয়ে সেই খুলিটার ভিতরে ঢুকে যায়, এই ধরনের কিছু বাড়ির বড় দাদারাও কিন্তু সেই ধরনের। বাড়ির উন্নতির জন্য আগে, মানে বিয়ে করার পরেই তাদের প্রচেষ্টাতে থাকে যে বাবার সম্পত্তি, জমি জায়গা, মায়ের গয়না, বাড়ির যত থালা বাসন কোথায় আছে সবকে কেড়ে নেব, আর ছোট ভাইদিকে পথের ভিখারি করে দেব। একটু দাঁড়া বাবা, কিন্তু বিয়ের পরে পরেই আলাদা হব, পৃথক হব, ভাইরা যেন না খেতে পাক, ভাইদের উপর হিংসা, ঈর্ষা, দ্বেষ, রাগ, তাপ। একটু তাদেরকেও একটু মানুষ হতে দে, তারা তো ছোট হবে, পৃথক হতে হবে, একদিন সময় আছে। রামায়ণ তুলসীদাস এই কথাটা বলেছে, কচ্ছপ অন্ড নাহি জানি মোহি। অর্থাৎ কচ্ছপের হৃদয়টা সবসময় কোথায় থাকে জানেন? কচ্ছপের হৃদয় থাকে সবসময় ডিমের দিকে। তেমনি কিছু বাড়ির বড় দাদাদেরও এইরকমই অভ্যাস, তাদের সবসময় ধ্যান থাকে বাবা মায়ের সম্পত্তি, গয়না, টাকা, ধন দৌলত কোথা থেকে নিচড়ে বের করে নেব, পরে বাবা মাকেও লাত মেরে দেবে, এরা কিক করে দেয়। বাড়ির উন্নতির জন্য অনেক বড় মন রাখতে হয়, তবে সবাই না, এ ধরনের সবাই মনোবৃত্তি রাখে না। আমি এমন এমন পরিবারকে দেখেছি যারা যৌথ থাকে, বড় ভাই সব ভাইকে নিয়েও সামনে থাকে। আর এই জন্যই এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি উঠো, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম। তুমি যদি যুদ্ধ থেকে পিছিয়ে গেলে তাহলে তুমি ক্ষত্রিয় নয়। ব্রাহ্মণও সেরকম, ব্রাহ্মণও যেন কোনো অপবিত্র কাজ না করে। যদি কোনো ব্রাহ্মণ সন্তান যদি অপবিত্র কাজ করে, তাহলে সেই ক্ষত্রিয় সন্তানই হোক কিংবা ব্রাহ্মণ সন্তানই হোক, তারা নিজের পিতার অযোগ্য সন্তান, তারা যোগ্য নয়। অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখছে কি, একদিকে তার গঙ্গাপুত্র ভীষ্ম, তার দাদু, তার শ্রী, অন্যদিকে দেখছে দুর্যোধন, দুঃশাসন, তারই নিজের ভ্রাতাশ্রী, সব ভ্রাতা, দাদা, কেউ গুরুদেব। এই দেখেছে সব কিছু ফেলে দিচ্ছে, তীর ধনু সব ফেলে দিচ্ছে, বলছে এদেরকে মেরে আমি সম্পত্তি ভোগ করে কি করব। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন না, এটা ধর্মযুদ্ধ, এটাকে উদারতা বলে না। কোনো মানুষ যখন ডুবে যাচ্ছে তাকে যখন তুমি বস্ত্র দান করো, সেটাকে উদারতা বলে না। এখানে তুমি যদি এই ধরনের ব্যবহার করো তাহলে এটাকে নপুংসক বলে, তুমি নপুংসক। ক্লেব্যম কথাটা মানে বলা হয়েছে, ক্লেব্যম মানে হয় নপুংসক। তুমি উঠো, সত্যর জন্য তোমাকে লড়াই চাই, ধর্মের জন্য তোমাকে লড়তে হবে, অধর্মকে কোনোদিন প্রশ্রয় দেবে না। এতে তুমি মৃত্যুকে যদি তোমাকে আলিঙ্গন করতে হয়, বরণ করতে হয়, তো মৃত্যুকেও তুমি বরণ করবে। সেই জন্য মন কখনো ছোট রেখো না। ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম, ক্ষুদ্র বলা হয়েছে,
যাদের হৃদয় বহুত কমজোর, দুর্বল, আর তারা যাদের হৃদয় দুর্বল তারা কোনোদিন ঈশ্বরের মানে চিন্তাও করতে পারে না। ঈশ্বর দর্শন তো দূরের কথা, ঈশ্বর কেমন কেমন ধরনের কি হতে পারে সেই চিন্তন করবার ক্ষমতাটাও থাকে তাদের মধ্যে থাকে না। ধন্যবাদ।